আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই যে আমার পাশে দেখতেছেন, এগুলো হলো বর্ষাকালীন লাউ। বর্ষাকালীন লাউয়ের মাধ্যমে কিন্তু আমি আজকে কীটনাশক ব্যবহার করব। কিন্তু এখন প্রায় বেলা ৩টা সময়, কিন্তু আসরের নামাজের পরেই আমি কিন্তু কীটনাশক ব্যবহার করব, কারণ ঠান্ডা সময় কিন্তু কীটনাশকগুলো ব্যবহার করা নিয়ম বিকালবেলায়। এখানে কিন্তু লাল পোকা বসছে, এখানে কিন্তু কিছু, এটাকে কারেন্ট পোকা বলা হয়। এই কারেন্ট পোকা বসেই এই গাছের পাতাগুলা কিন্তু খেয়ে ফেলে। এগুলা সবসময় এই নিচের সাইডে বসে, এগুলা সবসময় আপনার নিচের সাইডে এই লাল পোকাগুলা বসে। এটারে কিন্তু অনেকে কারেন্ট পোকা বলে। এই কারেন্ট পোকা যখন আপনার নিচে দিয়ে যখন এই রসগুলা যখন খেয়ে ফেলবে, তখন কিন্তু গাছটা কিন্তু দুর্বল হয়ে যাবে। এই যে এখান দিয়ে খেয়ে ফেলছে, দেখুন এখানে কিন্তু চিত্রে বাপ চলে আসছে। এইভাবে কিন্তু আমার এখানে কিন্তু এখন লাউ আসতেছে। আমি আপনাদেরকে এর আগেও অনেকটা ভিডিও দিয়েছি, এখানে লাউ আসতেছে, কিন্তু এখান থেকে কিছু আগা কেটে দিব কিংবা খেয়ে ফেলবো, কারণ এখানে অনেকটা আগা আছে। এই যে এখানে অলরেডি আমার একটা গাছের ভিতরে লাউ চলে আসছে, লাউ চলে আসছে, যথেষ্ট পরিমাণে লাউ আমার এখানে হবে। তাই আপনাদেরকে বলি, আপনারা সব সময় আপনারা লাউ গাছের খেয়াল রাখবেন, এখানে কোনো লাল ধরনের পোকাটা বসে কিনা। এইভাবে লাল ধরনের একটা পোকা আছে, পোকাটা যদি বসে তাহলে সেখানে আপনারা কি করতে হবে, সেখানে আপনারা বিষ স্প্রে করতে হবে। এই বিষগুলো স্প্রে করতে হবে আপনার যখন আসরের নামাজের পর, মানে তিনটার পর থেকে আপনি দিতে পারবেন একবারে সন্ধ্যা লাগাত পর্যন্ত। যে কোনো সময় আপনি এই কীটনাশকগুলো ব্যবহার করতে পারবেন। তাই আপনারা লাউ গাছের পরিচর্যা করুন, যত্ন করুন। লাউ গাছ আপনাকে অনেক লাউ দিবে, কিন্তু এটার পোকামাকড়ের ওষুধ দিতে হবে, গোড়াতে একটু সার ফার দিতে হবে, গোড়াগুলো একটু উঁচু করে রাখতে হবে। তাহলে এখান থেকে আপনার বর্ষাকালীন অনেক লাউ এখান থেকে পাওয়াটা সম্ভব। তাই বন্ধুগণ, সব সময় আপনারা এই লাউ গাছের যত্ন করবেন, এবং কি বর্ষাকালীন লাউ, বিভিন্ন রকমের সবজি আছে, এগুলা চাষাবাদ করার জন্য আপনারা অভ্যস্ত হবেন। কারণ আপনারা জানেন, যখন বাড়ি বর্ষণ হয়, বাড়ি বর্ষণের কারণে কিন্তু নিচু জমিনগুলা তলিয়ে যায়। নিচু জমিন যখন তলিয়ে যায়, তখন কিন্তু আপনার এই সবজির দাম কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে যায়, বাজারের দাম বেড়ে যায়। তাই আপনারা সবাই, আমরা সকলে চাষাবাদ করতে হবে উঁচু জমিনগুলাতে, বিল্ডিংয়ের ছাদে, পুকুর পাড়ে, বাড়ির উঠানে। এই যে আমার এখানে কিন্তু বাড়ির উঠান হিসাবে, বাড়ির উঠান দেখেন, ইনশাল্লাহ শুধু এই সবজি নয়, আমার অন্য অন্য সবজি আছে। এই যে দেখুন, এখানে সব সবজি আর সবজি আমি এখানে চাষাবাদ করছি, কারণ চাষের মাধ্যমে কোনো লস নাই। তাই মুরব্বীরা বলতো